উৎসুক জনতার ভিড় আমাদের সমাজে একটি অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনা বা দুর্যোগের খবর পাওয়া মাত্রই চারদিক থেকে ছুটে আসে দর্শক নামের একদল। তারা কেউ সাহায্য করতে আসে না, শুধু মোবাইল বের করে ছবি তুলে ভিডিও করে বা লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওরা আসছে অনেকক্ষণ পরে, আসার পরে ওরা আমাদেরই রেস্কিউ করতে দিচ্ছে না। এক এক সময় এক এক নেতা কর্মী আসে, এই প্রধান ওই প্রধান আসে, আইসা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে। একজনের সাথে 50 জন লাইগা থাকে, আর এদিক দিয়ে রেস্কিউ করা যাচ্ছে না। আমাদের ছোট ভাইগুলো পুইরা মারা গেছে, যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য। এই অমানবিক কৌতূহল আমাদের বিবেকহীনতাকে প্রকাশ করে। এই ভিড় শুধু উদ্ধার কাজকে বিলম্বিতই করে না, বরং বিপদকে আরো বাড়িয়ে তোলে। অবস্থাটা কি আপনার ছুটির সময় সবাই বের হচ্ছে, তখন মানুষ কিভাবে ফায়ার সার্ভিসে সাইড দিবে? সাইডের মনে করেন ওই সাইডের দেওয়ার জন্য 10 মিনিট হয়তো দেরি হতে পারে। ফায়ার সার্ভিস ঠিকই আসছিল। জরুরি সেবাদানকারী গাড়িগুলো রাস্তা পায় না, অনেক সময় পুলিশ বা ফায়ার সার্ভিসকে ধাক্কা দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয়। ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাইরা সরাই দেওয়া হয়েছে, রেস্কিউ বন্ধ, বেরই করতে পারতেছে না। ওরা গিয়ে সাক্ষাৎকার দেয় মিডিয়ার সামনে, লাশ নিয়ে রাজনীতি করে। এতে সময়ের অপচয় হয়, যা কারো বাঁচা মরার পার্থক্য তৈরি করতে পারে। আরো উদ্বেগজনক হলো এমন পরিস্থিতিতে অনেকেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়, গুজব ছড়ায়, যা জনমনে অস্থিরতা তৈরি করে। পরিবেশ সেসব ভয়াবহ ছিল। আমরা যখন যে অ্যাম্বুলেন্সে পাইছে অ্যাম্বুলেন্সের লোক উঠাই দিয়েছে, তখন পরিস্থিতি খারাপ ছিল। কখনো কখনো উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেয়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। আমাদের বুঝতে হবে, একজন সচেতন নাগরিকের দায়িত্ব হলো প্রয়োজনে সাহায্য করা এবং না পারলে অন্তত উদ্ধার কাজের পথে বাধা হয়ে না দাঁড়ানো। সবার আগে মানুষের জীবন, কৌতূহল নয়।